আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতের 8টি দরজার মধ্য থেকে তার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। আমলটি একেবারেই ছোট্ট, কিন্তু তার ফজিলত অনেক বড়। যেমন স্বর্ণের আকার ছোট হলেও স্বর্ণের মূল্য কিন্তু অনেক বেশি। এজন্য জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্বর্ণের চাইতেও দামি। এমনকি অনেক আলেম ওলামা তিনারা বলেছেন যে গুরুত্বপূর্ণ কথা হীরার চাইতেও মূল্যবান। তো ঠিক তেমনি আজকের যেই আলোচ্য বিষয়, যেই আমলের কথা বলবো, সেই আমলটি একেবারেই ছোট্ট, কিন্তু তার ফায়দা, তার ফজিলত অনেক অনেক বেশি। আসুন জেনে নেই সেই আমলটি কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি ভালোভাবে অজু করলো, অজু করার পরে সে আসমানের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করলো। কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করলো, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন, সুবহানাল্লাহ। এবং জান্নাতের 8টি দরজার মধ্য থেকে তার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, সুবহানাল্লাহ। আমল কত ছোট! যদি আমরা অজু করার পরে আসমানের দিকে তাকিয়ে যদি পাঠ করি কালেমায়ে শাহাদাত, তাহলে আমাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন এই ফজিলত দান করবেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নুরানি জবানে এই ফজিলত বর্ণনা করেছেন। এরপরে অজু করার পরে আরেকটি আমল রয়েছে। কেউ যদি অজু করার পরে সূরাতুল কদর একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্যবাদীদের কাতারে দাঁড় করাবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তিকে সিদ্দিকিনদের কাতারে দাঁড় করাবেন, সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করবেন। কেউ যদি অজু করার পরে 2 বার সূরাতুল কদর পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদদের মর্যাদা দান করবেন। শহীদদের কাতারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে উঠাবেন, কিয়ামতের দিন তাকে দাঁড় করাবেন। কেউ যদি সূরাতুল কদর অজু করার পরে 3 বার পাঠ করে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে তাকে হাসর করাবেন। এর চাইতে আর কি ফজিলত রয়েছে। এরপরে আসি, আমরা যেই অজু করি, অজুটা বদনাতে অজু করা, এটা হচ্ছে সুন্নাতে রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই অজু করার পরে যেই পানি অবশিষ্ট থাকে বদনার ভিতরে, অজু করার পরে অবশিষ্ট পানি যদি কেউ দাঁড়িয়ে পান করে, আল্লাহ রব্বুল আলামিন এই পানি পান করার দ্বারায় তার 70টি রোগ থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। একজন আল্লাহ তাআলার ওলি, একজন বুজুর্গ ব্যক্তি, তিনি বলছেন, তিনি বর্ণনা করেছেন যে আমি যখনই অসুস্থ হয়ে যাই, যখনই আমার শরীরটা অসুস্থ হয়ে যায়, তখন আমি অজু করার পরে অবশিষ্ট পানি আমি দাঁড়িয়ে পান করি। সেইটাকে আমি ঔষধ মনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি। আর এই দাঁড়িয়ে পান করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার অসুস্থতা দূর করে দেয়, আমি সুস্থ হয়ে যাই, আমার কোনো ঔষধ খাইতে হয় না। তো আমরা অনেক সময় অনেক রকম, আমরা বেশিরভাগ মানুষ শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থতার মধ্যে আমরা সময় কাটাচ্ছি। তো আমরা অজুটা করব বদনাতে অজু করার পরে যেই অজুর অবশিষ্ট পানি থাকবে, সেই পানিটাও আমরা কি করে নিব? দাঁড়িয়ে পান করে নিব। আল্লাহ রব্বুল আলামিন আমি যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা যারা শুনছি, আমার কথা আপনারা যারা শুনতেছেন, সকলকেই আল্লাহ রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।